ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহিদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস। চুক্তিতে 131 বার মার্কিন স্বার্থের কথা বলা হলেও বাংলাদেশের কথা আছে মাত্র 6 বার। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। বাংলাদেশ যদি কন্ট্রাক্টটাকে ভায়োলেট করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। পার্টিকুলার যে কন্ট্রাক্ট, এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা।